এত ভারী তিনি, উঠতে পারছে না। শয়তান এসে পরামর্শ দিল, তোমরা একটা মেলা করো, মেলা করলে ছেলে মেয়ে একসাথে হবে, জিনা ব্যভিচার হবে, ফেরেশতা বিদায় নেবে। বললো মেলা, জিনা ব্যভিচার হলো, মেলায় গেলে ছেলে মেয়ের ঢলাঢলি আসে না নাই? আপনার কোনো মেয়েকে আপনি মেলায় দিবেন না, আপনার কোনো মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না। আপনার এই রংপুরেই 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে। ছোটবেলা থেকেই মেয়েকে হেফাজত করেন, মেয়ের মাথা ঢেকে দেন, ওকে সুন্দর বোরকা কিনে দেন, খোলামেলা ড্রেস ছেলেকেও কিনে দেন, মেয়েকেও কিনে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা একদিন সাজতেছিলেন, রাসূল দূর থেকে দেখলেন, দেখে একটু লুকিয়ে গেলেন। লুকিয়ে গিয়ে এবার সাজার পরে, মেয়েরা চায় না সে যখন সাজে কেউ যেন দেখে, সাজার পরে দেখুন। রাসূল বললেন, মা তুমি সেজেছো? বলছে, আব্বা বান্ধবীদের বাসায় যাবো তো এই জন্য সেজেছি। ছোট্ট মেয়েকে রাসূল কি বলছেন শুনেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, জান্নাতের স্বাদ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। কি ছোট্ট কথা, সারা দুনিয়া ঢুকিয়ে দিলেন। মা আয়েশা বলছেন, সেই থেকে আর কোনোদিন আমি বাইরে যেতে সাজি নেই। আপনার মেয়েকে আপনি শিক্ষা দিবেন, আপনার মেয়ে ছেলে যেন আপনার জন্য জান্নাতের কারণ হয়। আপনার মেয়ে ছেলে নামাজ পড়ে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজার বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। আর সেই দোয়া শিখার জায়গা কোথায়? এই মাদ্রাসাগুলো, স্কুলে কোনো দোয়া নাই। সালামটাও তো পর্যন্ত ঠিক মতো দিতে পারে না, সাররাও দেয় না, পোলাপানও দেয়। পতাকা ওঠানোর সময় এই এই, আরে বেকুব, সালাম তো দিবি। মালয়েশিয়াতে 35% কি 40% মুসলমান। মালয়েশিয়াতে স্কুলে ঢোকার সময় সব ছেলে মেয়েরা একসাথে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যখন তারা বাসায় ঢুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের প্রতিদিন 120 কোটি বাচ্চা স্কুলে যাবে। আপনি চিন্তা করেন তো, 1 কোটি থেকে 120 কোটি বাচ্চা যদি সালাম দিয়ে ঢুকতো আর সালাম দিয়ে বের হতো, সারা দেশ তো এমনি শান্তিতে ভরপুর হয়ে যেত।